ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू सुनीता, हैप्पी बर्थडे टू यू। हाई फ्रेंड्स, वेलकाम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, একজন দাদার মেয়ের বার্থডে সেলিব্রেশনে চলে এসেছি। তো আমি কিন্তু বাড়িতে ছিলাম না, আমার একটু আসতে দেরি হয়ে গেছে। কারণ তোমাদের তো আগেই আমি ব্লগ দিয়েছিলাম যে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছেন। তো তার জন্য আমি শ্রাদ্ধ অনুষ্ঠানে চলে গেছিলাম। তাই আমাদের আসার কথা ছিল 19 তারিখ, কিন্তু আমি 19 তারিখ আমার গাড়ি ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য আমরা আসবো না বলেই প্রোগ্রাম করেছিলাম। হাজব্যান্ড আগেই এসে গেছিলো, কারণ ওর অফিস ছিল, কিন্তু আমি আসতে পারি না কারণ আমার অনেক ব্যাগ ছিল, 3-4টা ট্রলি ব্যাগ, এই সমস্ত। আবার বাচ্চা, আমি ছোটো বাচ্চা নিয়ে অতদিন 4 ঘন্টা 5 ঘন্টা রাস্তায় কী করে আসবো। তার জন্য শ্বশুরমশাই বলেছিলেন আমাদের বাড়িতে একজন থাকেন, তো উনি আমাকে ছেড়ে দিয়ে যাবেন। তো তার জন্য গাড়ি বুক করা হয়ে গাড়ি টিকিট কাটা হয়েছিল, কিন্তু টিকিট কোনো কারণে টিকিট ক্যান্সেল হয়ে গেছে। তাই আমরা ভাবলাম যে পরের দিনই যাব সকালবেলায়। তো কিন্তু ওই যে দাদার মেয়ের বার্থডে, তো ওই বৌদি দুপুরবেলায় ফোন করেছিলেন যে আমরা ওখানে যেতে পারবো, আসছি কি না, কলকাতা ফিরে যাচ্ছি কি না। কিন্তু আমি বললাম যে দেখো বৌদি, আমি তো যেতে পারবো না। কিন্তু ওই বৌদি বললো দেখো, আর কারণ হচ্ছে আমার মেয়ে সারাদিন সবসময় ওই দিদির কাছে থাকে, ওই যে দাদার মেয়ের বার্থডে, তো ওই মেয়েটার কাছেই সবসময়ই থাকে, সবসময় দিদি করে, ও বনু করে। তার জন্য দিদির বার্থডেতে বনু থাকবে না, এটা তো হতেই পারে না, এটাই বলছিল বৌদি। তো তার জন্য আমি ভাবলাম, তো বললো দেখো, আর আমাদেরও তো মন খারাপ করবে। তার জন্য ভাবলাম যে একদমই প্রোগ্রাম ছিল না যে আসবো বলে, কিন্তু হঠাৎ করে আমি আবার শ্বশুরমশাইকে ফোন করলাম যে বাবা, আপনি একটা গাড়ি ঠিক করুন, কারণ আমি 2টোর সময় বেরিয়ে যাব। কারণ এরকম বলছে, আর সত্যিই খারাপ লাগছে, আর মেয়ে থাকবে না, ওদেরও খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে, তো আমরা চলেই যাব। তো শ্বশুরমশাই আর কোনো কিছু না বলে গাড়ি ঠিক করে দিয়েছিলেন। তো আমরা 2টোর সময় ওখান থেকে রওনা হয়েছিলাম। 2টোর সময় রওনা হলে আস্তে আস্তে আমার 7:30 বেজেই গেছিলো। তো তারপরে আমি এখানে এসে জিনিসপত্র গোছাতেও একটু টাইম লাগছিলো। তারপরে ওরা খুব তাড়াতাড়ি দিয়েছিলো, কারণ 7:30 8টা শীতকালের অনেকটাই, তো ওরা কেক ফেক কাটবে, তো তাড়া দিচ্ছিলো আমাকে। কিন্তু আমি তো রেডি হতেই পারছিলাম না, এত জিনিস, এগুলো না গুছালে আমি যেতেও পারছিলাম না। তো মেয়েকে রেডি করে পাঠালাম, কিন্তু মেয়ে একদমই যেতে চাচ্ছিলো না, কেন কি জানি, এত কান্নাকাটি করছিলো, ও যেতেই চাইছিল না। 3বার গেল, 3বার বাড়ি ফিরে আসলো। তো তারপরে আবার ডাকাডাকি করছে। তো আমি ভাবলাম যে যা পরে আছি সেটাই পরে চলে যাই। তো আমি যে ড্রেসে আমি ওখান থেকে শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম, সেই ড্রেস পরেই আমি মেয়েকে নিয়ে চলে গেলাম, কোনো সাজুগুজু কিছুই করতে পারলাম না। তো চলে গেলাম। তারপর যাওয়ার পরে আমার কেক টেক সব কাটা হলো। এই যে দেখো, তো ওই যে একজন দাদা এসেছিলেন, আজ কি হাবিবদা না কি বললো নামটা, তো উনি এসেছিলেন গান গাইতে। তো উনি হ্যাপি বার্থডে গানটা খুব সুন্দর গাইলো, এবং ওই দাদার গলা খুব সুন্দর গলা, রফিকের গলায় গান গাইছিলেন। তো উনি বাংলা হিন্দি সবই গান গাইছিলেন, কিন্তু আমি গান কোনোটাই দিতে পারছি না, কারণ ওই দাদা গলায় গান গাইছিলেন, কিন্তু মিউজিকটা নিয়েছিলেন। তার জন্য মিউজিক আমার কপিরাইট এসে যাবে, তার জন্য আমি কোনো গান ব্যবহার করতে পারলাম না। তো যাই হোক, তো গানটা কিন্তু খুব ভালো গায়। তো তারপরে ওই হ্যাপি বার্থডে হয়ে কেক টেক সব খাওয়া হলো, আর স্টার্টারে ছিল মোমো, আর চিপস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, এইসব খেয়ে টেয়ে দিয়ে আমি বললাম যে দেখো, মেয়ে থাকুক, আমি একটু বাড়ি থেকে আসি। তো বাড়ি এসে ভাবলাম তো সবই তো হয়েই গেল, তো আবার ড্রেস চেঞ্জ করবো না, ওই ড্রেস পরেই চলে যাই। আবার শুধু একটু পঞ্চুটা পরে আবার চলে গেলাম, বললাম না আর ড্রেস চেঞ্জ করবো না, অনেক রাত্রি হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করবো, আর কেউ দেখার নেই। তো ওই ড্রেস পরেই আমাকে যেতে হলো। কারণ আর তারপরে তো আমি সবথেকে বড় কথা হচ্ছে, কারণ আমি ওখানে গিয়ে ভাবলাম যদি আমি আজকে না আসতাম, আমি কিন্তু অনেক কিছু মিস করে যেতাম। কারণ আমি কিন্তু এগুলো খুবই ভালোবাসি, গান নাচ আর একটু আনন্দ ফুর্তি, এগুলো করতে কিন্তু আমি খুবই ভালোবাসি। তো আমার কিন্তু কোথাও কোনো অনুষ্ঠান হলে আমি পুরো ফিনিশ না করে কখনোই আসি না, কারণ আমার লাস্ট পর্যন্ত না হলে আমার মনে হয় দৌড় এখনও মনে হয় কী হচ্ছে ঘরে মন বসবেই না। আমার হাজব্যান্ড বলে, বা তুমি না যদি কোথাও যাও, তুমি ঘরের কথা সব ভুলে যাও। কিন্তু কি বলো তো, মাসের পর মাস, সপ্তাহ বছর সবসময় তো কাজ করেই যাই বাড়িতে, তাই না? কিন্তু একাত্রা কখন অনুষ্ঠান হয়, তখনই তো এনজয় বা আনন্দ করি, বলো? সবসময় কি আর অনুষ্ঠান আনন্দ আসে? সবসময় আসে না, তার জন্য একটুখানি করি, তাই কি আছে। তাই আমার এইভাবেই যেন নেচে হেসে নাচ গান করে এইভাবেই যেন সময়টা কেটে যায়। আমি এটাই ভালোবাসি, আমি একদম ঝগড়াঝাঁটি অশান্তি একদমই পছন্দ করি না বললেই চলে। তো আমার এইগুলো খুবই ভালো লাগে। এই দাদা গান গাইছিলেন, যে গান গাই চিরদিনই
চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি সঙ্গী, আমরা অমর সঙ্গী। এই গানটাই গাইছিলেন। তো গানটা খুব সুন্দর গাইছিল, আর গানটা আমার খুব ফেভারিট গান। আর ওই দাদার সঙ্গে আমাদের যে দাদা, মানে আমার বাড়ির যে দাদা, উনিও গলায় মিলাচ্ছিলেন, কারণ উনি একটুখানি মানে এইসব গান টান খুবই পছন্দ করেন, এবং মানে আগের দিনের যে গান এগুলো কিন্তু ওই দাদা খুবই পছন্দ করেন, তার জন্য উনিও ওই দাদার সঙ্গে গান গাইছিলেন, তো গলা মিলাচ্ছিলেন। তো আমাদের কি বলো তো, এখানে কোনো অনুষ্ঠান হলে আমরা খুব আনন্দ এনজয় করি, মানে খুবই এনজয় করি। তারপরে ওই দাদা আর ওই দাদার ওয়াইফ, ওই হলুদ কালারের যে মানে শাড়ি পরা, আর ওই যে লাল, ওটা আমার তো বৌদি, তোমার তো আগেই আমার ব্লগে দেখেছো। তো ওরা তিনজনে মিলে আবার একটা গান গাওয়ার চেষ্টা করছিল, কিন্তু মিউজিকের সঙ্গে একদম তাল মেলাতে পারছিল না, কারণ ওরা তো আর গায়ক না। তাও চেষ্টা করছিল, আনন্দ করছিল, এটাই মানে সবথেকে বড় কথা হচ্ছে চেষ্টা করা। চেষ্টা মানুষ করলে কি না পারে। তো ওরা মোটামুটি গান গাইছিল খুবই ভালো। তো যাই হোক, গান টান গাইলো, তারপরে তো খুবই নাচানাচি হলো, নাচানাচিও করলাম, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আর আমাদের মানে এই সব করতে করতে অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিলো, তো অনেক লোকজন খাওয়াচ্ছিল, তো তারা কেউ মানে কিছু কিছু লোক খাওয়া দাওয়া করছিল। তো খাওয়ারে ছিল হচ্ছে প্রথমে স্টার্টারে ছিল তোমার মোমো, আর কি বললাম, মোমো, কোল্ড ড্রিঙ্কস আর চিপস। তারপরে কেক ছিল। তারপরে এইসব খাওয়ার পরে তারপরে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ, স্যালাড, আর হচ্ছে তোমার সন্দেশ, আর হচ্ছে গুড়ের গোল্লা। খুবই ভালো খাবার ছিল, এর থেকে বেশি খাওয়া যায় না, এটা অনেকটাই হেভি ছিল। আর মাংস মানে চিকেনটা এতটাই হেভি ছিল, তো মানে কি বলবো, মানে খাওয়া যাচ্ছিল না, খুবই মানে মানে বড় বড় পিস ছিল। তো তো যাই হোক, আর তারপরে আমি তো এতটা রাস্তা আমিও মানে খুব বেশি খেতে পাচ্ছিলাম না, কারণ হচ্ছে আমি অনেকটা মানে রাস্তা জার্নি করে এসেছিলাম, তো তার জন্য খেতে পাচ্ছিলাম না। তারপরে আমি বিরিয়ানি লাভার না, যদিও অনেকেই বলবে বাবা তুমি বিরিয়ানি পছন্দ করো না, কিন্তু সত্যিই আমার বিরিয়ানি জিনিসটা মানে খুব একটা পছন্দ করি না। তাও আমি চিকেন বিরিয়ানি, মাটন তো খাই না, তো চিকেন বিরিয়ানি বলেই আমি ট্রাই করি। তো দেখো, এখন প্রত্যেকটা কোনো অনুষ্ঠানই যে বিরিয়ানি হয়, তো সেগুলো তো তো অ্যাভয়েড করা যাবে না, তো খেতেই হবে। তো খেতে খেতে আমার মোটামুটি এখন ভালো লাগে, খাই। তো তারপরে দেখো এই দাদা, এই যে মানে রেড কালারের যে গেঞ্জি পরা দাদা, উনি হচ্ছেন আই স্পেশালিস্ট। তো উনি এই ডাক্তার সাহেব, মানে ওই একটা গান আছে না, ডাক্তার সাহেব কী যে হলো দেখুন চেক আপ করে বুকটা করে ধুরপুর আমার, এরকম একটা গান আছে না। তো ওই দাদার এই অবস্থা, মানে দাদা হচ্ছে একটু খুব এনজয় করতে ভালোবাসে, সবাইকে নিয়ে নাচতে ভালোবাসে, এনজয় করতে ভালোবাসে, খুবই ভালো দাদাটা, খুব হাসুক, তো ভালো। আর এই যে কালো কালার, মানে এই যে ব্ল্যাক কালারের যে দাদা, ওই দাদার সামনে যে দুজন বৌদি নাচানাচি করছে, উনি হচ্ছেন ওই দাদার হচ্ছে বৌমা। কিন্তু এই দাদা বৌমাদের সঙ্গে এত বন্ধুর মতো মেশে মানে বলার নেই, মানে এরকম মানে খুব একটা দেখা যায় না। তো দাদা খুব মিশুক, আমি চাই কিন্তু এভাবেই মানে ভাসুরের মতো হবে। ভাসুর থাকলে 10 হাত ঘোমটা দিয়ে থাকতে হবে, এটা কিন্তু একদমই মানানসই নয়। হ্যাঁ, ভাসুর বন্ধুর মতো হবে, সব কিছুটাই শেয়ার করবে, কি আছে তাতে, দাদা হয় দাদার মতো। তো তো যাই হোক, এই দাদা কিন্তু মানে আমি যেরকম বলছি এই রকমই এই দাদা, মানে খুব মিশুক, বৌমাদেরকে খুবই ভালোবাসেন, এবং বৌমাদের সঙ্গে খুব মানে মিশে যায়। মানে দেখো না, বৌমাও নাচছে, ভাসুরও নাচছে, সবাই নাচছে, আমাদের কোনো এগুলোতে কোনো এফেক্ট করে না। তো যাই হোক, হয়তো অনেকে খারাপ বলে, কিন্তু না, এটা কোনো খারাপ না। তারপরে দেখো নাচানাচি করার পরে এই যে দেখো খেতে বসে গেছি আমি, বৌদি, কারণ আমরা না সবার লাস্টেই খেতে পছন্দ করি, কারণ সবাইকে খাইয়েটাই আমরা ভাবি যে লাস্টেই খাবো, তো আমরা তো খুব তাড়াতাড়ি খিদেও পায় না। তো সবাই মিলে আমরা খেতে বসে গেছিলাম। তো খাওয়া দাওয়ায় দেখো এই যে বৌদি খাবার দিচ্ছে, আর ওই দাদাও খেতে বসে গেছে, অনেক রাত হয়ে গেছে, অনেকের সবারই খাওয়া হয়ে গেছে, মানে আমরা কয়েকজন ছিলাম লাস্টে খাওয়ার জন্য। তো তো সব থেকে বড়ো কথা, বার্থডেটা খুবই ভালো হয়েছে, আর মানে মানে খুবই ভালো। আর দাদাকে বলতে চাই, যদি আমার ব্লগটা দেখে, থ্যাংক ইউ দাদা। মানে
তো বলছে যে খুবই ভালো হয়েছিল খাবার দাবার। তো যাই হোক, আবার দেখো খাওয়া দাওয়া করে আবার নাচতে শুরু করে দিয়েছি। তো মানে নাচানাচির শেষ নেই, নাচানাচি হতেই থাকবে। আর এই যে দাদাটা ওই যে বোতল নিয়ে নাচ করছে, ইনি হচ্ছেন মানে বিরিয়ানি রান্না করেছিলেন। তো ওই দাদাও যখন গান আরম্ভ হলো, উনি আর দাঁড়াতে পারলেন না, উনিও বোতল নিয়ে নাচতে শুরু করে দিয়েছেন। দো ঘোট মুঝে ভি পিলা দে সারাবি, এই গানটা আমার খুব ফেভারিট গান। তো আমিও না একটুখানি কোমর দুলাচ্ছিলাম। তো আমার না একটুখানি মানে আমার এনার্জি কখনো লস হয় না, তাও আমি অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, তো তাও আমি নাচছি। তো এই দেখো দাদা সবাই মিলে নাচ করতে আরম্ভ করে দিয়েছে। দেখো এই দেখো, দেখো নাচ তো সবাই নাচ করতে জানে না, কিন্তু মানে এনজয় করার সময় যে নাচাটা হয় সেটা কিন্তু আসল নাচ, তাই না? তারপরে দেখো ওই ডাক্তার দাদা আমার কি অবস্থা করছে দেখো। মানে আমার মানে এমনিতেই আমি কোনো অনুষ্ঠানে গেলে আমি কিন্তু কোনো সোনার জিনিস পরে যাই না। আর ওই দিন বাড়ি থেকে আসছিলাম বলে আমার হাতে সব সোনার জিনিস পরা ছিল। তো হলমার্কের জিনিস তো তোমরা জানোই কত মানে মানে একদম নরম সোনা। তো দাদা এতটা জোরে আমার হাত চেপে ধরছিল, কি বলবো, আমি তো মনে মনে ভাবছি আমার মনে হয় সব গেল, সব মানে তেবড়ে টেবড়ে গেল। তো আমি বললাম ছাড়ো ছাড়ো ছাড়ো, কিছুতেই ছাড়ছে না। তারপরে আমি বললাম আচ্ছা ছাড়ো, আমি নাচছি। তারপরে দেখো আমিও নাচতে আরম্ভ করে দিয়েছি। ওদের নাচা দেখে তো আমি একটু হেসেও দিলাম। তারপরে আমিও একটু নাচছি। আমার তো নাচতে খুবই ভালো লাগে। দেখো যেই পারি তো নাচি, তো নাচতে তো পারি। তো যাই হোক নাচানাচি করি, আর আবার ওই বৌদিকে টানাটানি আরম্ভ করছে নাচার জন্য সবাইকে। এবার সবাই এসে গেল দেখো নাচের জন্য, সবাইকে টেনে নিয়ে আসে যে লাস্ট ফিনিশিং সবাই নাচ টাচ করো, নাচ টাচ করে তারপরে আমরা সবাই বাড়ি চলে যাব। তো হাজব্যান্ড হচ্ছে আগেই বাড়ি চলে এসেছিলো, কারণ হাজব্যান্ডের শরীরটা কিছুদিন ধরেই খুবই খারাপ যাচ্ছিলো, মানে শুধু মাথা ঘোরাচ্ছিলো। তো হাজব্যান্ডের শরীরটা ভালো না বলে মানে হাজব্যান্ড খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছিলো। তাই আমার আর কোনো টেনশন ছিল না যে মেয়েকে দেখা বা মেয়েকে নজর রাখা। তার জন্য আমিও একটুখানি মজা করে নিলাম, খুব আনন্দ করলাম, খুব নাচলাম। তারপরে লাস্টে ভাবলাম যে না, এবারে কিন্তু বাড়ি যেতেই হবে, অনেক রাত্রে যে 2টা 2:30 বেজেই গেছে, তারপরে আমি বাড়ি চলে যাব। আর এরা তো শুধু ধরে ধরে টানাটানি করছে, না নাচো নাচো। তারপরে এই দেখো দাদা ওই যে শান্তনুদা ইও আর নাচানাচি আরম্ভ করছে। তারপরে দেখো, তো যাই হোক খুবই ভালো লাগলো বার্থডেটা। তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর আবার নতুন ভিডিও পাওয়ার জন্য একটু বেল আইকনটা একটুখানি ক্লিক করে দিও, নাহলে বেল আইকনটা না করলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না। তো তোমরা যদি আমার ভিডিও আরও দেখতে চাও বা আমার ভিডিও ভালো লাগে, তাহলে নিশ্চয়ই এটা করবে আর একটু সাবস্ক্রাইব করে রাখবে। কারণ তোমরা যদি আমাকে না মানে মানে না সহযোগিতা করো, আমার কোনো কিছুই করার থাকে না, কারণ তোমাদের জন্যই সব কিছু। তোমরা যদি আমাকে না সাপোর্ট করো, তাহলে আমি কিন্তু কোনো দিনই এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার। তো দেখো আর কি, আর ভিডিওটা বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মানে তোমাদের আমি সবসময় প্রে করি যাতে আমার সব বন্ধুরা, আমার যারা সাবস্ক্রাইব বন্ধু বা অন্য যারা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি যেন এভাবেই সারা জীবন আনন্দ আর মানে আনন্দে থাকি, আর এভাবেই থাকি। কারণ আমার জীবনে শুধু আনন্দটাই সবথেকে বড় কথা। কারণ আমি দুঃখ একদমই পছন্দ করি না, বা ঝগড়া অশান্তি এগুলো একদমই পছন্দ করি না। তো যাই হোক তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আমি এখানেই আমার ব্লগটা এন্ড করব। তো চলো সবাইকে টাটা বাই বাই বলে আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। আর এবারে আমি বাড়ি চলেও যাব। তো চলো বাই।